চললাম আজকে চেন্নাই থেকে কোডাইকানাল। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। আর ট্রাভেল ডায়েরি ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আজকে মুরগানিদিতে খেলাম পরি ধোসা। আরও অনেক জায়গা তো খেয়েছি, বাট এখানকার মধ্যে টেস্ট আর কোথাও পাইনি, হেভি ছিল। আর রাতে আছে ওভারনাইট বাস কোডাইকানাল পর্যন্ত। রেড বাস দিয়ে আমরা বাস বুক করেছি। একটা ট্রেন বুক ছিল আইসিডিসিতে, বাট ওটা ক্যান্সেল করে বাসটা বুক করা হয়েছে। কেন যেতে যেতে বলছি, আগের একটু বলেওছি যদিও। আর রাতের বেলা টোল থেকে বাস ধরতে একটু প্রবলেম ফেস করতে হয়েছিল। দেখতে থাকুন, স্টে টিউনড। ব্লগে বাসে উঠে গেছি, দেখতেই পেয়েছেন। সো কন্টিনিউড। আর এখন পাওয়ার হাউস নিরুত্তমে নেমে গেলাম। নিরুত্তম মানে স্টপেজ। এখন যাচ্ছি মুরগানিদি খেতে, সোজা গিয়ে রাখি। খাওয়া দাওয়া ভালো বন্ধ করেছে এখানে পদে পদে চিকেন বিরিয়ানির দোকান অগন্তি। স্টারের অম্বর বিরিয়ানি নাম শুনেছি, বাট এখানে ট্রাই করা হয়নি, অন্য জায়গায় করেছি। ওই যে মুরগানির রাস্তার ওপরে মুরগানের দোকান, বেরিয়ে সেদিকেই যাচ্ছি। মুরগানের দোকানে খাওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না, এর ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় আছে। শুধু আমরা ওই মেইন বিচে যেখানে ছিলাম সেখানটায় কোনো ব্রাঞ্চ নেই, বাট উসমান বাজার থেকে শুরু করে পাওয়ার হাউস সব জায়গাতেই মুরগানের ব্রাঞ্চ রয়েছে। আর আমাদের আসতে অনেক দেরি হয়ে যদিও আজকে এই বলেছি, এদের সকাল 7টা থেকে 11টা ব্রেকফাস্ট টাইম, আবার দুপুর 1টা থেকে বিকেল 4টে মিল টাইম, মানে লাঞ্চ টাইম। আর এসেছি দেরিতে, তো বলতে গেলে লাস্ট ব্যাচ আমরা এই রেস্টুরেন্টে। এটাই স্টার্টার, প্রথমে বাড়া নেবো কিনা জিজ্ঞাসা করছি, আর না আমরা যেটা খাবো সেটাই অর্ডার দিয়েছি। এই পরি ইডলি আর পরি ধোসা দুটো অর্ডার দেওয়া হয়েছে। সাথে ডেজার্টে দেওয়া আছে সুইট পঙ্গাল, সেটাও আসবে। সাথে 4 রকমের চাটনি, সেটাই দিচ্ছে। আমাদের সাথে এখনও কয়েকটা টেবিল ভর্তি, বাট এরা বন্ধর টাইমে বন্ধ করবি। আচ্ছা, আপনি একটা টেবিলে খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো অসুবিধা নেই, ওরা টেবিল গোছানো শুরু করে দেবে। 11টায় ফুল ক্লোজ ব্রেকফাস্ট টাইম। এদের 4টে চাটনির মধ্যে একটা ছিল ধনে পাতার চাটনি, হ্যাঁ হালকা স্পাইসিও ছিল, টেস্টটা ভালো লাগছে খেতে। হ্যাঁ, বাকি বাদাম বাটা নারকেল বাটার চাটনি তো আছেই। চলে এসছে আমাদের পরি ইডলি। এখন দুটো করে অর্ডার দিয়েছি। যদি আমি এখন ইডলি নিই না, আমি প্রথমে ধোসাটাই নিয়েছি, পরে যদি আমার ভালো লাগে তাহলে আবার ইডলি দেবো। পরির মধ্যে যে পরিমাণ ঘি দিয়ে একদম ছপছপ করছে, ধোসাটাও সেরকম। আর এখানে এতদিন ধরে তো মুক্ত ধোসা খাচ্ছি না, বা প্লেন ধোসা। এখানে 9 দিন বাদে মশলা ধোসা অর্ডার দিয়েছি। আর সাম্বার, এরা সাম্বারটা সাইডে দেয় না, পুরো ধোসার ওপর বা ইডলির ওপরে দিয়ে দেয়। সুজি বাদাম দেয়, আমন্ড দেয়। প্রথমে খাবো ঘি পরি ইডলি, ঘিটা তো চপচপ করছে। তিন চারটে ইজিলি খাওয়া যাবে। ইডলি হ্যাঁ, শুধুটা খেয়ে দেখো, তোমারটা খেয়ে দেখো। মশলা ধোসা তো অনেক জায়গায় খেয়েছি, এখানে পরি ধোসা, বাট মশলার কনসেপ্ট এই চেন্নাইতে পার্টিকুলারলি এখানে কোনো তেমন কিছু নেই। যেমন সেদিন ভাজাভুজিগুলো খাচ্ছি না, ভেতরে কোনো মশলা ছিল না, এতেও তাই। মানে ভেতরে যে মশলাটা দিচ্ছে, আলুর যে পুরটা আছে, তার মধ্যে এক্সট্রা কোনো মশলা আহামরি কোনো টেস্ট নেই। সেদ্ধ আলু নর্মাল কড়াই নাড়া, জাস্ট পুর হিসাবে এর মধ্যে, মানে বিশাল খুব ভালো খেতে লাগছে এরকম না। কিন্তু সবচেয়ে ভালো ছিল ধোসাটা খেতে, আর ইডলিটা। ইডলির ওপরে যে পরি পাউডারটা আছে, গান পাউডার, ওটার টেস্টটা বেশি ইউনিক। চাটনি দিয়ে তার সংমিশ্রণের তো কোনো জবাবই নেই। খাচ্ছি, খেতে খেতে ভাবলাম যে ধোসাটা তো ভালোই লাগছে, দুটো দিয়ে তো অলরেডি শেষ হয়ে গেল, তারা দুটো অর্ডার দেওয়া যায়। আর এরা চারদিকে বড়া বড়া জিজ্ঞাসা করছে, একটা বড়া অর্ডার দিয়ে দেয়। এটা সাম্বারের অর্ডারটা, এটা আরও মোটা, বাট এক জায়গায় এক রকমই মানে, আর বেশিরভাগ জায়গাতেই পাতলাই হয়। এখানে পার্টিকুলারলি অর্ডারটা একটু মোটা গ্রেভি সাম্বারটা। আমার খেতে এই মোটা ডালটাই বেশি ভালো লাগে। আর যে পনির দিয়ে অর্ডার দিয়েছিলাম চলে এসছে, আর চাটনি তো থাকতেই হচ্ছে সাথে। সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এরাও দোকানপাট বন্ধ করছে। এতে কলা পাতা খাওয়ার সিস্টেমটা বেশ ভালো, খুব সাস্টেনেবল ব্যাপারটা। পাতায় খাওয়ার উপকারিতাও একটা আছে, আর উপরন্তু কোনো প্লাস্টিক ওয়েস্টের ইউজ নেই। ব্যাপারটা বেশ ভালো।
আর খাওয়ার পর কথা বন্ধ করে আপনি টেবিলে ফেলে রাখবেন না, আপনি জাস্ট মুড়ে নিয়ে চলে যাবেন, না ওয়াশরুমে ওখানে হাত ধোবেন যখন পাশে ডাস্টবিনে ফেলে দেবেন। ব্যাপার হলো আপনার প্লেট অন্য কাউকে ধরতেও হলো না, আপনার খাওয়া দাওয়া ওকেও দেখতে পেলো না। ব্যাপারটা খুবই সুবিধাজনক এবং ভালো, এটাই দরকার অ্যাকচুয়ালি। আমরা আজকে আলোচনা করছি যে সাউথের খাওয়া মানেই লোকে বলে টক, নারকোল তেলে গন্ধ বেরোয়। আমাদের ওদিকে সবারই এই ধরনেরই ধারণা। বাট আমরা যে এতদিন ধরে সাউথের খাওয়া খাচ্ছি, কোথাও কিন্তু এরকম কোনো প্রতিক্রিয়া আমাদের হয়নি। কারণ নারকোল তেলে কোনো রকম গন্ধ তো বেরোয়নি, আর টক তো একদমই নয়, খুব ভালো টেস্ট। হ্যাঁ, এরকম হেলদি খাবার হবে না, আমরা পাবো না, ব্রেকফাস্টে লাঞ্চে পাবোই না। হ্যাঁ, কেরালার দিকে খাওয়াতে হয়তো হালকা নারকোল তেলের টেস্ট পাওয়া যাবে, বাট সেটাতে এমন কোনো আলাদা কোনো অসুবিধা করে না। অল্প আছে, মেনলি চাল আর মুগটা অল্প আছে, বাট মেনলি চাল, বুঝতে পারছো তো? ভাত খাচ্ছ তো? আমার কাছটা এই সুইট পঙ্গালের রেজাল্টটা ভালোই ছিল। আপাতত এইসব লাঞ্চের টাইমে আমাদের পেট তো খুব ভর্তি। চারদিকটা হেঁটে আছি, পন্ডিবাজারের দিকে যাবো, তারপর দেখা যাবে লাঞ্চ কখন কী করি। আপাতত যাওয়া যাক, পন্ডিবাজারটাই ঘুরে দেখি। এটা পাঁচটায় বেরিয়ে, হ্যাঁ, কত বড় বড় গাছ আছে। পন্ডিবাজারের সামনে এসছে, ডায়ডামে কি গ্র্যান্ড ভাইরাল ফেস্টিভ্যাল চলছে। এখানে এই ওভারব্রিজের পিলারগুলোর ওপর সমস্ত নৃত্যভঙ্গিমার চিত্র আঁকা রয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। মোর জাংশন মানে এগুলো বেশ ভালো মেনটেনও করা হয়, দেখে বোঝা যাচ্ছে। তো এখন খাবো ফ্রেশ আখের রস। মোর সুপার মার্কেটের সামনে এরকম ছোট্ট স্টল রয়েছে ফ্রেশ প্লাস বলে, যেখানে 25 টাকা আখের রস, সুগারকেন জুস। আখগুলো এরা ফ্রিজে রাখে কেটে কেটে, ভালো। আর মশলা যেমন মশলা চাইবেন সেরকম দিয়ে দেবেন। তুলসী লেমন, তুলসী লেমন, সর্দি হবে না। লেমন না খাইনি, মশলা লেমনের সাথে আমার ফ্রেশ জুস খেয়ে খুব রিফ্রেশিং লাগছে। এখন যাক হেঁটে হেঁটে। এখানে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য বড় হসপিটাল রয়েছে, চারদিকটাই হসপিটাল, পার্টিকুলারলি সিনিয়র সিটিজেনদের জন্য। গরমে চারদিকে ডাব বিক্রি হচ্ছে, আখের রসটা আছে, আর এরা তাল খুব খায়। শুধু এখানে না, তাল শাঁস সবাই খাচ্ছে, প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছে। আমরা এখানে খাইনি, বাট এই যে কড়াইখানা যাচ্ছে ওখানে খেয়েছি। দেখো পন্ডি মেন বাজার, ট্রেন্ডস, রিলায়েন্স ডিজিটাল, বড় বড় দোকান, শপিং মল সব এখানে আছে। আর আমরা যে ধুতির দোকান অনেকগুলো আছে, আর আমরা যে আসি কটন ধুতির দোকানে বেস্ট। আমি এটা কিনেছি, যদি দেখাচ্ছি। এখানে এখন যে দোকান এই জায়গাটায় নেই, এখানে মেনলি সব কাপড় চোপড়েরই দোকান, বাট তবুও একটা দুটো দোকান থাকছেই। এখনো পর্যন্ত কোনো দোকানের ভেতরে এত বড় ঠাকুর, বড় করে পুজো হচ্ছে না দেখিনি। এই পূজারি পুজো করছে, বড় ঠাকুর রয়েছে ভেতরে। এই বড়া মহালক্ষ্মী, এটা একটা দোকান, শাড়ির দোকান। এখন আমরা আছি, আর আমরা যে ধুতির দোকানে যে বলছিলাম, তো এখান থেকে একটা কটন ধুতি নিলাম। সাউথ ইন্ডিয়ান ধুতি কিনেছি, মীনাক্ষী টেম্পল যেতে পাঞ্জাবি আর ধুতি পরবো, তোলা শাড়ি পরবে। ধুতি তো অনেক রকমই আছে, সিঙ্গেল লেয়ার, ডবল লেয়ার, 600 টাকা, 700 টাকা, 1000 টাকা এর মধ্যে, এবং কটনের কোয়ালিটি ভালো। আর এরা হালকা সাদা বা ঘিয়ে কালারের ধুতি পরে, আর সাথে ডিপ কালারের জামা, মানে ডিপ সলিড সবুজ বা সলিড হলুদ, কোনো ভেতরে প্রিন্টিং না, তা সলিড কালারের, ভালো লাগে দেখতে বেশ। আমি যদিও নিইনি, সে ধুতিটাই কিনেছিলাম রাজ থেকে। পন্ডিবাজারে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবে একটু লাঞ্চ করে নিই, কিন্তু আমরা চলে এসেছি কোথায় জানেন? এই যে গতকাল এসেছিলাম ওসমান বাজারে, আবার ওসমান বাজারে চলে এলাম। এখন টুকটাক এদিক ওদিক ঘুরে এখন লাঞ্চ করতে যাচ্ছি। যেহেতু ব্রেকফাস্ট দেরিতে করেছি অ্যাজ এক্সপেক্টেড, লাঞ্চ তো দেরি হয়ে গেছে, 4টে বাজতে যায়। মিলস রেডি ছিল, এই দোকানটাতে ঢুকে গেলাম, জিজ্ঞাসা করিনি, বলে যে হ্যাঁ হয়ে যাবে। দোকান মাত্র 2-3 জনই খাচ্ছিল, আমরা বসলাম। আমরাই অ্যাকচুয়ালি এখানেও লাস্ট ব্যাচ ছিলাম, তো ফিশ থালি অর্ডার দিয়ে দেওয়া হলো। বিরিয়ানি তো শেষ হয়ে গেছে, এখন 2টো মিল আর ফিশ ফ্রাই বলা আছে। ও ঠিক আছে, এসে দেখা যাবে। চাটনিগুলো দিই, মোটা অরণ ডালের সাম্বার, একটা লাউয়ের তরকারি, ঢেঁড়সের তরকারি করেছে, উচ্ছে ভাজা, সেটা উচ্ছেটা বেশ ক্রিস্পি করে ভেজেছিল, ডালের সাথে ভালো লাগছে। ওটা খেতে তেতো লাগছে না, সাথে কারি পাতা ছিল, টেস্টটা ভালোই লাগছে। আর মাছ ভাজা দেওয়া আছে, মাছ ভাজা যদিও একটা প্লেটে এরা দিয়েছে তো 2খানা, তো ভাবছি এটা কি হিসেবেই দেবেই নাকি এক্সট্রা প্রাইস নেবে। না, তেমন কোনো এক্সট্রা প্রাইস এরা চার্জ করেনি। আর ভাত তো আনলিমিটেডই,
ভাত বা তরকারিগুলো এক্সট্রা নিলে সেটা তেমন কোনো চার্জ নেয় না। হ্যাঁ, আপনি যদি এখন ফিশ ফ্রাই আরও একবার খান তার দাম নেবে। আর অন্য জায়গায় তো কোথাও রাসামটা মাঝখানে নামিয়ে দিচ্ছিল না, কারণ রাসাম আর ওই কিনা বলে বাটার মিল্ক এরা সবার লাস্টে খায় খাওয়ার, কিন্তু এখানে যেহেতু মাঝখানে নামানো ছিল বালতিটা, তাই খাওয়ার সাথে রাসামের সাথে মেখে মেখে খাচ্ছিলাম, ওটা অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর পাঁপড়াম তো আছেই, তো পাঁপড়ের সাথে ঘাসের তরকারি, একটু রাসাম, ডাল, সাম্বা দিয়ে মেখে খাওয়াটা ভালোই হলো। মাছ ভাজাটা ভালো ছিল, ফ্রেশ ছিল, দেখেই বুঝতে পারছেন। খাওয়া ইউনিক, হেলদি, এমন টেস্টে খাওয়া খেতে তো অনেক খেয়ে, যদিও 4টে বেজে গেছে তবুও সেই এখানেও এক গাদা খেয়ে ফেললাম। সকালে এত খেয়েও পুরো পেট ভর্তি হয়ে গেল প্রায়। মাছ ভাজা আমি আবার অর্ডার দিয়েছিলাম, কারণ বেশ ভালোভাবে ফ্রাই করেছে। লাস্টে দইয়ের সাথে আবার একটা পাঁপড় নিলাম, আমি কে খেলাম প্রসেস অনুযায়ী। সবার লাস্টে এবার ঘরে ভাজা দইটা খেতে খুব ভালো লাগে, বাটার মিল্ক করে ওই দই দিয়ে চাংতি তৈরি করে, ঘরে ভাজা দইয়ের সাথে পাঁপড় মেখে খুব ভালো লাগে খেতে। পেট পুরো ভর্তি, এমন প্রায় সব কিছু মিটেও গেল। 4:15 বাজে, মানে দোকান ভাত গোটাতে শুরু করে দিয়েছিলাম, আমরা এখন খাচ্ছিলাম। এখন বাসে করে ফেরত আসছি আমাদের হোটেলের দিকে। তো আজ তো এই সন্ধ্যে 6টা নাগাদ বেরিয়ে যাবো পড়ুর হয়ে, যাবো আমরা কড়াইখানার জন্য বাস বুক করা আছে। এখন নেমে গেলাম, রেস্ট নিতে হবে, দেরি হয়ে গেছে, 5টা বাজে। কড়াইখানার বাস বুক করেছি, ওভারনাইট বাস, 800 টাকা করে নিয়েছে। পরের দিন সকালে ঠিক 7টা নাগাদ পৌঁছবে কড়াইখানার লেকের সামনে, যেখানে আমরা হোটেল নিয়েছি। যদি ট্রেনে যেতাম অনেক অসুবিধে ছিল, প্রায় 60-65 কিলোমিটার দূর মেন স্টেশন থেকে, ওই পর্যন্ত ট্যাক্সি বা ক্যাব যদি করি তো 5-6 টাকা নিয়ে নেবে। তারপরে কী করবো, বাসই বুক করতে হতো, ওভারনাইট পৌঁছে যাবো। বাস পড়ুর টোলগেট থেকে আছে, পড়ুর পর্যন্ত আমরা গেলাম উবেরে, আর ওখানে গিয়ে ওয়েট করছি না, কিন্তু সেখানে বাসে আর কেওয়াস পুরো। কোন বাস যে আসবে, কখন আসবে, কল করে কিছু ট্র্যাকই করতে পারছি না, ফোনে বুঝতে পারছি না। আর এরা দুমদাম লোক তোদের বাস পেলাম সবে। না না, এরা এমনি ছাড়বে না, এই লোকগুলো নিচে রয়েছে, বুঝলে? এই বাস তো কি এবার চলে আসলো লোক, এখানে জানা আছে ওর কটা লোক। হ্যাঁ, ও নিয়ে চাট নিয়ে ঘুরছে ওখানে মুখের সামনে, ওই 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 সামনে। এবার বাসগুলো যে ওরা পেছনেই দাঁড়িয়ে থাকতো, ওরা সামনে যতক্ষণ না সামনের বাস এগোবে ততক্ষণ ওরাও এগোবে না। খুব মানে ট্রিকি জায়গা, বাই চান্স যদি ভাষা এত কেওস এই জায়গাটা, তো কি করব? দেখো ভালো যাই হোক, পৌঁছে গেছি, উঠে গেছি, কিছু দেখা যাচ্ছে অন্য। ও ঠিক আছে, যেতেই হবে। এটা কি ব্লু একটা বাস পাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হবে। আমি আর দৌড়া এদিক ওদিক হয়ে কোনোভাবে কন্ডাক্টরকে ট্র্যাক করতে পারলাম। ফোন করছে, ওরা বলছে বাস বেরিয়েছে, কোথায় আছে রেড বাসে ম্যাপ দিচ্ছে, ও বলছে স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। আমি আর নামতে পারছি না। আর টোল গেটটা এমন যে কোনো কোনো বাস টোল গেট ছাড়িয়ে দাঁড়াবে এমন নয়, জাস্ট টোল গেট পাস হয়ে বেরিয়ে যাবে। আর রাস্তা থেকেও যদি এরা জিজ্ঞাসা করে কড়াইখানা যাবেন করে বাস যেতে যেতে থাকে, যদি লোক যাত্রী দাঁড়িয়ে না থাকে কোনো লোক তুলে নিয়ে চলে যাবে, সেটা টেনশনও আছে। যতই স্লিপার ক্লাস নিই না কেন বাসে, রাতের বেলা ঘুম আর হয় না, এত নাড়াচড়া। আর সকালবেলা রাস্তা দেখিনি, তাই রাতের বেলা বলেই আসতে পেরেছি। পুরো কেমন উঁচু নিচু, যা পৌঁছে গেলাম ঠিক সকাল 7:30টায়। আমরা কড়াইখানা ঢুকলাম, এখান থেকে যাবো নাইডুপুরম। নাইডুপুরম যাওয়ার জন্য ওই বাস যেখানে দাঁড় করা হতো, প্রাইভেট বাস, সেখান থেকে ট্যাক্সি 300 টাকা নিল এখান থেকে যাওয়ার জন্য। এখন কোড়াই লেকের পাশ দিয়ে যাচ্ছি, এই একটা পরে ঘুরতে এসেছি। আমি প্রথমে জানতাম না এই জায়গাটা কোড়াই লেক, এমনি ছবি তুলছিলাম। আমি আমার জ্যাকেট পরে নিয়েছি, হ্যাঁ খুব বেশি ঠান্ডাও নয় যে খুব বড় মোটা জ্যাকেট পরতে আছে, আমার পাতলা এড়িয়ে আছে, জ্যাকেটটাই ঠিক আছে। তো এত গরম দাউদারের পর আবার ঠান্ডা। তো এখন যাচ্ছি নাইডুপুরমের দিকে। চারদিকটা সুন্দর, সবুজ গাছপালা, এই বড় মন্দির রয়েছে এখানটায় বেশ। আর চূড়াটাতে আপনারা জানেনই কত রকম ফুলের বাগান রয়েছে, অনেক রকমের গোলাপও রয়েছে। আমরা এখন হোটেলে পৌঁছলাম। হোটেলের চেক ইন টাইম সকাল 10টা, বাট আমরা তো ঢুকেইছি 7:30টায়। তো হোটেলে ঢুকে এখন লবিতে জিনিসপত্র রেখে বসে আছি, একটু হেঁটে হেঁটে দেখছি চারদিকটা। আর যে রিসেপশনে আছে সে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিত জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, ততক্ষণে আমাদের রুম রেডি করে দেবে। ফার্স্টে যে রুমটা অ্যাভেলেবেল হবে সেই রুমটাই দিয়ে দেবে আমাদের। না, ও টেক ইউর টাইম, আমরা ফ্রেশ হয়ে একটু চারদিকে ঘোরাঘুরি করছি, রুম রেডি হতে জানিয়ে দিতে, কারণ লবিতে জিনিস তো রাখাই আছে। আর যে হোটেলে আমরা ছিলাম এটা একটা হোমস্টে টাইপের, এখানে খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থাই আছে। আর এই কড়াইখানা হোটেলটা সর্বপ্রথম বুক করেছিলাম।
500 টাকা করে এখানে রুম ছিল, আর সবচেয়ে বেশি দিন এখানেই বুক করা ছিল। আজকে সকাল থেকে হোটেলের স্টাফ কম ছিল, একজনই একাধারে সব কিছু কন্ট্রোল করছিল, রান্নাঘর, ঘর দৌড় সব কিছু। তো আমরা যখন ঘুরে বেরিয়ে দিলাম তখনও রুম রেডি হয়নি, তো চেক ইন করতে পারলাম না। তো খুব খিদেও পেয়েছে, তো ব্রেকফাস্টে পরি দোসা অর্ডার দেওয়া হলো। তো এখন 2-3টে পরি দোসা আর সাথে চাটনি দিয়ে গেল, সেটাই খাচ্ছি। কোড়াইকানাল মেনলি অফবিট জায়গা বলতে পারি, কোড়াইকানাল সম্বন্ধে এতটা ধারণা আমার ছিল না, বাট জায়গাটা সত্যিই খুব সুন্দর। এমনি যারা লোকাল তারা তো আসছেই, বাইকে করে গাড়িতে করে আকসার লোকজন আসছে, বাট সবাই এখানকার, এমনি দূর দূরান্ত থেকে কোড়াইকানাল আসছে না, একদিন হয়তো সবাই আসবে, বাট খুব সুন্দর জায়গাটা। আর এখন এখানে পরি দোসা খাচ্ছি, চলে যাবে, সকালবেলা খাচ্ছি, এখন পরের দিন গিয়ে দেখবো বাইরে কোথায় কী পাওয়া যায়। আমরা সবে ঢুকেছি, এখন রিসার্চ করার টাইম নেই, অনেকটা নিচুতে নামতে হবে, সবাই যে একটা হোটেলে ভালোভাবে রেস্ট নেওয়ার টাইম পর্যন্ত পারি, খাওয়া দাওয়া করে নিলাম। A few moments later. ঠান্ডা কিছু নেই, হোটেলে যে চেক ইন করেছি, পরে রুম দিয়েছে, রুমে ঢুকেই ঘুম দিয়েছি। 7:30 চলে এসেছি, তখন তবে ফ্রেশ হওয়ার জন্য একটু ওয়াশরুম ইউজ করতে দিয়েছিল। ঘরে বসছিলাম, একটা এই পরি দোসা খেয়ে তারপর রুম দিয়েছে, রুম দিয়েছি সটাং, উঠে দেখি 1:15 বাজে। বেরোলাম, বাইরে রোদ দিয়েছে, তো ঠান্ডা নেই, বলছে তো দিনের টেম্পারেচার থাকে 15-17 আর রাতে 10, অত ঠান্ডা লাগছে না, ঠিকই আছে। এখন রোদ্দুর আছে না, আমার ভালো লাগছে, বাট সবুজ পুরো কুয়াশা, রোদ্দুর থেকেও কুয়াশা। সেই আমার ডেলি ওয়ার পরে নিচ্ছি আর কি, না ওখানে ফুলাতা গেঞ্জি আছে, ওটা আমি পরবো, এখন আমি কিছু বার করিনি। নতুন হোমস্টে কাঠের বাড়ি তৈরি হচ্ছে, কাঠের কাজ। হ্যাঁ কিছুই নেই, এখানে সব বাড়িতে নজরবট্টু হিসাবে এই রাক্ষস মূর্তির মুখোশটা থাকে, দেখেছি অনেক জায়গাতেই, দোকানে বা কারো বাড়ির ছাদে, কোনো কোনো জায়গায় গাড়ি পেছনেও ঝোলানো থাকে। এখন চারদিকটা খুবই কুয়াশা, এই দূরে পাহাড়গুলো সব কুয়াশায় ঢেকে আছে। লোকে এখানে পাহাড়ে গায়ে গায়ে অনেক জায়গাতেই কাঠের বাড়ি রয়েছে। এখন আজকে দুপুরের লাঞ্চটা নিচে নেমে করবো, আর নিচে অনেকটা না বুঝতে পারিনি এতটা হবে। এখন ওই সামনের বাস স্ট্যান্ডটা পর্যন্ত যাচ্ছি হেঁটে হেঁটে, আর বাইকে করে তো আসেই অলরেডি, তো ওরাই আসছে। এখন যত বিকেল হচ্ছে বাইকের লোকেদের একটু ভিড় আছে। সামনে বলতে আছে ছোটো ছোটো মুদির দোকান, স্টেশনারিজ দোকান, আর একটা সুপার মার্কেট আছে, ওই সব রকম বেছে নেওয়ার মতো, যেমন গোয়াতে থাকে। ভেবেছিলাম কাছেই হবে বাস স্টেশন, বাট না, অনেকটা নামতে হবে। এখন নামছি নিচে, নামতে তো খুব ভালো লাগে, ওপরে ওঠাটাই কষ্টে। এখন খেয়ে উঠে ওপরে ওঠা আরেক ব্যাপার, সেই মনে আছে আমার আরাকু ভ্যালিতে খেয়ে উঠে ওপরে উঠতে কি কষ্ট, তখন তো আমার ওপরে 4তলা সিঁড়ি উঠতে কষ্ট ছিল, এখন ওপরে উঠতে হবে খেয়ে। যে এখন নিচে নামি আগে। এখানে এখনও তো এখন বাজে প্রায় দুপুর 2টো, মাছ বিক্রি হচ্ছে এখনো। সব কড়াই দেখে মাছ খেয়ে জানে, সাইটিং রূপচাঁদা কি সব মাছ বিক্রি হচ্ছিল। হেঁটে হেঁটে এলাম, এটা মেন বাস স্টেশন নয়, এটা সামনে একটা বাস স্টেশন, এখান থেকে ডাইরেক্ট যে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড ওই পর্যন্ত বাস পাওয়া যায়, এবং প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর একটা। আমার মনে হয়েছে যে একেবার বাসের জন্য কতক্ষণ করে দাঁড়াতে হয়েছে। এখন দুপুরে খাওয়ার জন্য এসছি, বাট সামনাসামনি কোনো মেস খোলা নেই। একটা মেস আছে, কিন্তু আমাদের অলরেডি এখানে আসতে বেজে গেছে দুপুর 3টে, আর মেসের টাইমিং ওয়াইজ বন্ধ হয়ে গেছে, মেসে কোনো খাবার পেলাম না। কী করবো, তা তুই হেঁটে এসছি, কিছু খাবো দুপুরে। ওই সামনে কি বিক্রি হচ্ছে, ফ্রায়েড রাইস, চিকেন 65 এসব রয়েছে, ওখানেই মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হবে। ভাত খাওয়ার টাইম পেয়ে গেলে এদের এই যে বিকাশ চা নিয়ে দুটো বসে আছে, সব আড্ডা বসে গেছে, 8:30। আমরা এখন দুপুরে খাওয়ার তো দিয়েছি, অনেকে নিয়ে গিয়ে খাওয়া, নুডলস টুডলস থাকবে, ডিম থাকবে, দেখছি কি করা যায়। প্রথম দিন সবাই আমাদের হোটেলে মিলস বললে ওরা ঠিকঠাক করে দেবে।
তো ওদের আবার একজনই পুরো সার্ভিস দিচ্ছে না, ওদের ওইটা হলো সমস্যা। দিলে হয়ে যায়। এই এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, দেখছি দেখো চিকেন 65 চিকেন ভাজা খুব খায়। আর আমরা ফ্রাইড রাইসে চিলি চিকেন অর্ডার দিয়েছি, ওদের এই চিকেন 65 চিকেনগুলোকে কুচিয়ে কুচিয়ে কেটে ফ্রাইড রাইসে দিতাম, আর ওগুলোকে দিয়েই আবার চিলি চিকেন বানিয়ে দিতাম। যাই এখন খাওয়া যাবে। চিকেন 85 টাকা, চিকেন 50 টাকা, ফ্রাইড রাইস দিন চেন্নাইতে হেলদি খাওয়ার পর হট করে ফ্রাইড রাইস চিকেন কেমন টাইপের একটা লাগছে। যদি এটা দেখে তো আরও লাগছে, একটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে কী বানিয়েছে এটা চচ্চড়ি। যাই হোক, আপাতত আমাদের এই হোটেলে রান্নাবান্নার একটা ব্যবস্থা হয়ে যাবে বলে মনে হয়। আমাদের সাথে ইলেকট্রিক কুকার তো আছেই, তো বানাবো, সাথে নুডলস আর ডিম নিয়ে যাবো খেতে যাওয়ার সময় গ্রেভি নিয়ে। বলতে গেলে কোনোভাবেই ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে শেষ করলাম, মোটে ভালো লাগেনি। চিকেনগুলো খাচ্ছিলাম, খুবই ভাজা, একদম শক্ত হয়ে গেছে, ভালো লাগছিও না খেতে। রাতের বেলা দেবো কি করা যায়, এখন খাওয়া হয়ে গেছে। আবার নাইটিপুরমের দিকে হেঁটে হেঁটে যাই। এই বাস স্ট্যান্ড থেকে নাইটিপুরম যাওয়ার জন্য কোনো রকম অটো বা বাস কিছু নেই, ওই হেঁটে হেঁটে যেতে হবে। এখন চা খাচ্ছি, চায়ের সাথে একটু কেদানিও খেয়েছি, মানে কলার বড়া, ভালো লাগছিল। আর নুডলস আর ডিম নিয়ে নিলাম। উপরে যাই, ভরা পেটে উপরে উঠে একটু রেস্ট নিই, তারপর আবার বিকেলে। A few moments later. সকাল থেকে আমরা ঘুমিয়ে কাটাচ্ছি, খুব টায়ার্ড। তাছাড়াও এবার ঘুমিয়ে কাটানো হচ্ছে। কালকে বুক করেছি সকালবেলা যাবো ট্রিপে। এখন এই জাস্ট কফি নিয়েছি, কটা বাজে? 8টা বাজে সন্ধ্যে। তো ম্যাগি খাবো রাতের বেলা, কফিটা খাই। গুড মর্নিং করে এখানে এখন ব্রেকফাস্ট করবো। খালি ভেবেছিলাম আমরা ইডলি খাবো, বাট জিজ্ঞাসা করলাম, আমার বলতে ইডলি নেই, দোসা হবে। তো দোসাই অর্ডার দিয়ে দেওয়া হলো। সকালে দোসা নিয়ে বসতাম, আজকে আমাদের ট্যুরও আছে, তো সেটার জন্য বেরোতে হবে, তাই খেয়ে নি ঝটপট। ইডলি বা দোসার সাথে যে সাদা চাটনিটা অন্যান্য জায়গায়, মানে চেন্নাই যেখানে খেতাম সব জায়গায় নারকোল বাটার পরিমাণটা বেশি ছিল, বাট এই কোড়াইখানাতে পার্টিকুলারলি এখানে আরও এক জায়গায় দেখেছিলাম বাদাম বাটা অনেকটাই বেশি, বাদাম বাটাটাই মেন দেওয়া হয়েছে। এত উঁচুতে এখন সকালে কফি আর ব্রেকফাস্টটা ওরাই বানায়, ভালোই বানাচ্ছে, চলে যাবে। তাহলে তো খেয়ে নিলাম, ভালোই বানিয়েছিল, সাম্বারটা ভালো লাগছিল। না, অনেক জায়গাতেই খবর নিলাম ট্রিপের জন্য। তো এক একটা ট্রিপ আছে, কোনটা ভ্যালি ট্রিপ আছে, ভিলেজ ট্রিপ আছে, আবার ট্রাইবাল ট্রিপ আছে। তো এর মধ্যে এই 1600 টাকার এই কয়েকটা বাটাকানাল ওয়াটারফল ট্রিপ আর কোড়াইকানাল লেক থাকবে, তো ওগুলোই প্রথম বুক করেছি। তো রাতের বেলা ফোন করে বলে দিয়েছিলাম, সকালে এসছে আমাদের নিতে, একবারে হোটেলেই থেকেই আমাদের নিতে এসছে, তো আমাদের বোঝাচ্ছে কোথায় কোথায় যাবে। তো আমরা গাড়িতে উঠে গেলাম, এখন বাজে প্রায় সকাল 10টা। How will go first? About village, this is Pumbare village is a village trip. okay, Yeah. fine. Pumbare village, Palani Majestic Hill View, And that pine forest. Yeah, that pine forest, observatory, pine tree forest. যে ওয়েদারটা ঠিক নেই, এখন মেঘলা পুরো। 10টা বাজলে দেখবে রোদ। ভালোই ভালো। কি গাধা একটা গাধা। How many days stay here, sir? এখন কোড়াইকানাল লেকের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। তো আজকে অনেক জায়গায় ঘোরার আছে, কিন্তু সেসব পরের ব্লগের জন্যই তোলা থাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।